খাকি পোশাকে থানার বড়বাবুকে শিক্ষকের জায়গায় পেয়ে খুশি সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। বুধবার এমনই ছবি ধরা পড়ল সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে। শিশু ও নারী কল্যাণে এক সচেতনতা শিবিরের আয়োজন করে সাগরদিঘির এক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার ট্রাস্ট। এদিন সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রদের ক্লাসরুমে আসেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়। বাল্যবিবাহ সহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে ছাত্রীদের সচেতন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত, সাগরদিঘি এসএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সচিন পাল, সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেনেরা বেগম মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ। বাল্যবিবাহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে অনলাইন প্রতারণা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও রাস্তাঘাটে বিপদের হাত থেকে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে সেই বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। এছাড়াও নিজেদের রক্ষার পাশাপাশি কিভাবে পরিবেশ রক্ষার প্রতি সকলে একত্রিত হয়ে কাজ করা যেতে পারে এবং এক সুস্থ পরিবেশ গড়ে তোলা যেতে পারে সে নিয়েও আলোকপাত করেন সাগরদিঘির ওসি বিজন রায়। কর্মসূচি শেষে ট্রাস্টের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন, ছাত্রীদের সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা এবং সুস্থ পরিবেশ গড়তে ছাত্রীদের চারাগাছ উপহার দিলাম। সাগরদিঘি থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। শুভ দুপুর। আজকে যে অনুষ্ঠানটা হলো, সত্যি অনেকটা বছর পেরিয়ে এলাম, তো তার মধ্যে আজকের পাওনাটা আমার কাছে একটা বিশাল পাওনা। এরকম বিভিন্ন ঘটনার সঙ্গে প্রায় যুক্ত থাকি, কিন্তু আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যে অভিনব উদ্যোগ এবং আমাদের এখানে যিনি সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আছেন মাননীয় বিজনবাবু, তার পূর্ণ যে সমর্থন, শুধু এই কাজে না আরও অন্যান্য কাজেও আছে। এবং সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট শুধু যে রক্তের যোগান দেয়, শুধু মানুষের রক্ত দিয়েই মানুষকে সেবা করে এটা না, প্রতিনিয়ত সমাজের যেখানে সমস্যা সেখানে গিয়ে ছুটে দাঁড়ায়। মানুষের সাংসারিক প্রয়োজনে, বাড়ির প্রয়োজনে, তার খাওয়ার প্রয়োজনে, তার শিক্ষার প্রয়োজনে এবং অভিনব কায়দায় তারা গিয়ে পৌঁছে যায়। সেটা আমাকে খুব আপ্লুত করে এবং ব্যক্তিগতভাবে আমি খুব ভালোভাবে তাদেরকে মন থেকে গ্রহণ করি এবং তাদেরকে আমার বয়স অনুযায়ী আশীর্বাদ করারই বয়স আমার। এখন হয়তো অ্যাক্টিভিটি অতটা দিতে পারবো না, তবুও সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে ট্রেনে গিয়ে চারা গাছ দেওয়া, সন্ধ্যেবেলায় গিয়ে ওখানে ভিখিরিরা সারাদিন ভিক্ষে করেছে, খেতে পেয়েছে কি না পেয়েছে, সন্ধ্যেবেলায় গিয়ে তাদের জন্য খাবার জোগাড় করা। কিন্তু এটাও ঠিক যে এই সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে মানুষের সম্পূর্ণ যোগাযোগ এবং সহযোগিতা এবং এই কাজগুলি করার জন্য যে অর্থনৈতিক ব্যাপারটা থাকে তারও সহযোগিতা করে, যার জন্য সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে 1 নম্বরে দাঁড়িয়েছে। শুধু আমাদের সাগরদিঘির ক্ষেত্রে না, এটা আমি বলবো জেলার ক্ষেত্রে 1 নম্বর তাদের অভিনব কর্মসূচিতে। আমি তো ব্যক্তিগতভাবে সমর্থন করি, আন্তরিকভাবে সমর্থন করি। সাগরদিঘি থানার ওসি যে বক্তব্যটা রাখলেন, সত্যি খুব বাস্তব থেকে তুলে কিছু কথা। সে বিষয়টা হচ্ছে যে এই বয়সের এই যে ক্লাস 11 এবং 12-এর মেয়েরা যেখানে পড়ছে, 16, 17, 18, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দেয়ার লাইফ। এখান থেকেই ঘুরবে, এখান থেকেই যাবে। এখান থেকেই যদি তাদের ডিলিঙ্ক হয়ে যায়, মূল লাইনে চলার জায়গায় যদি ডিলিঙ্ক হয়ে যায়, তাহলে পরে বা চলার জন্য হাতছানি, সমাজে তো আমাদের প্রচুর হাতছানি আছে মানুষের খারাপ হওয়ার জন্য, সেই হাতছানি থেকে নিজেকে বিরত থাকার জন্য তিনি সকলের কাছে আবেদন জানালেন। সকল মেয়েকে বললেন, সুস্থ মানসিকতা, সুস্থ সবল মন, সুস্থ সবল প্রাণ, সাংস্কৃতিক প্রাণ নিয়ে তোমরা এগিয়ে যাও, তোমরা জয়লাভ করবে, অবশ্যই জয়লাভ করবে এবং তোমরা আগামী দিনের সমাজকে, সারা ভারতবর্ষকে, সারা বিশ্বকে একটা সুন্দর পরিবেশ করার ক্ষেত্রে অন্যতম একজন কারিগর হিসেবে থাকবে। এইটাই তার মূল বার্তা। আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিশু ও নারী কল্যাণে সচেতনতা শিবিরের আমরা একটা আয়োজন করেছিলাম। পাশাপাশি একটা কর্মসূচি রেখেছিলাম, সেটা হচ্ছে চারা গাছ উপহার। আমাদের উদ্যোগটা শুধু আজকে নয়, বেশ কিছুদিন ধরেই চলছে। আমরা সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতা শিবিরের মাধ্যমে একটা সচেতন করতে চাইলাম তাদেরকে, তারা যেমন গাছগুলো লাগায় এবার সচেতন বড় করে তোলে। একদম আমাদের প্রত্যেকটি উৎসবেই আমাদের থাকে চারা গাছ উপহার, সুস্থ সমাজ গড়ে তুলতে। এই জন্যই আমাদের এই কর্মসূচি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিতি হয়েছিলেন আমাদের সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিজন রায় মহাশয়, বিশিষ্ট নাট্যবিদ শ্রী রবীন দত্ত মহাশয়, সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আমাদের খুব কাছের মানুষ সচিন পাল মহাশয়। ওনাদের সাগরদিঘি উইনার ট্রাস্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য।
আমার সঞ্জীব দাস। ক্লাস 12 সাগরদিঘি গার্লস হাই স্কুল। স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমাদেরকে চারা গাছ তুলে দিল আর বাল্যবিবাহ সম্পর্কে আমাদেরকে কিছু বার্তা দিল। এখানে সাগরদিঘি থানার ওসি। আমার নাম গুলনেহা খাতুন। গাছটা নিয়ে আমি পুঁতবো। অনেকজন, 100-এরও বেশি। আজকে সাগরদিঘি উইনার ট্রাস্টের উদ্যোগে সাগরদিঘি গার্লস হাই স্কুল, সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ে আমাদের একটা শিবির ছিল। সেটা হচ্ছে শিশু ও নারী কল্যাণ সচেতনমূলক একটা বার্তা। তার সাথে সাথে আমরা তাদেরকে চারা গাছেরও চারা গাছ তুলে দিয়েছি তাদের হাতে, গাছ নিয়ে তাদের যেন সচেতনতা বাড়ে সেই জন্যই আমরা এই গাছটা রেখেছি। আর এই 200টা মতন গাছ আমরা বিলি করেছি স্টুডেন্টদের হাতে। এটাই আমাদের আজকে কর্মসূচি ছিল গার্লস হাই স্কুলে। রাধারানী দেবনাথ দাস।